ভাইজান আগামীকাল তো ঈদের আওয়াজটা চাঁদ উঠে যাবে রে বাবা। সকলেই তো ঈদের চাঁদের অপেক্ষায় আছি, ঈদের চাঁদের আনন্দের জন্য সবাই অপেক্ষা করতেছি কবে ঈদের চাঁদ উঠবে। আগামীকাল যখন ঈদের চাঁদ উঠে যাবে সকলের আনন্দের জোয়ার হবে, কিন্তু আনন্দ তো তাদের যাদের জীবনের গুনাহগুলো মাফ হয়েছে। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ঈদের চাঁদ ওঠার পর মায়ার নবী ঈদের নামাজ পড়ার জন্য ঈদগার ময়দানে চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, গোটা সাহাবায়ে কেরাম নবীজির সামনে চলাচল করতেছে। মায়ার নবী তাকে দেখেন, আমার সমস্ত সাহাবায়ে কেরামকে আমি দেখি, কিন্তু আমার সাহাবী আবু বকরকে কেন দেখি না? নবী আমার ওমরকে ডাক দেন, আজকে ঈদের ময়দানে তো সবাইকে দেখা যায়, আবু বকরের খবর কি? আবু বকরকে কেন দেখা যায় না? ওমর নিচের দিকে মাথা দিয়ে আসে আর ডাক দেখায়, মায়ার নবী আমি তো তালাশ করতেছি, কিন্তু আবু বকরের সাক্ষাৎ তো হয় না। নবী এবার ওসমানকে ডাক দেন, ওসমান তুমি কি আমার আবু বকরকে দেখছো নাকি? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায়, মায়ার নবী আমি তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখি নাই। নবী আমার ডাক দেখো, ওসমান রে ঈদের ময়দানে তালাশ করো, দেখো তো আমার আবু বকর কই। এবার আলীকে ডাক দে, বলে আলী এই দিকে আসো। ওমর তো দেখে নাই, ওসমানও তো দেখে নাই, তুমি কি আমার আবু বকরকে দেখছো নি? এবার আবু আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায়, মায়া নবী আমি তো আবু বকর সিদ্দিককে দেখি নাই। নবী আমার চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছেন, কইরা আমার আবু বকর কই গেলি? তোমার ছাড়া আমি কেমনে ঈদের নামাজ পড়াবো? তোমার ছাড়া আমি কেমনে ঈদের আনন্দ ভোগ করবো? আমার আবু বকর কই, ওমর কই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর সহ ওসমান গনি সহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরামকে ডাকতে বলেন, তোমরা একটু আমার আবু বকরকে তালাশ করো, আবু বকরকে আমার কাছে নিয়ে আসো। আবু বকর যদি আজকে ঈদের ময়দানে না আসে, আমি নবীজি ঈদের নামাজ পড়াবো না। চিল্লা কও না মারহাবা। মুসলমান ভাইরা আমার, আবু বকরকে নবী এই জন্য মহব্বত করতেন, এই জন্য ভালোবাসেন। আবু বকর এমন একজন সাহাবী যে নবীর জন্য জীবন দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাহে রমজানে একটা রোজা আল্লাহ বাজেট করছিলেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, দেখতে দেখতে মাহে রমজানে রোজা শেষ হয়ে গেল, আজ অবধি জানতে পারলাম না জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বয়ান করেছেন, যারা মাহে রমজান পাইছে জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, তারা যেন ধ্বংস হয়ে যায়। দেখতে দেখতে তো একটা মাস চলে গেল, আজ আপনি জানতে পারলাম না গুনাহ মাফ হয়েছে কিনা। বাবা রে, আমি সকলের কাছে করজোরে অনুরোধ করব, এ বাজার তোমাদের কাছে আমি দরখাস্ত জানাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলে হাত তুলে দোয়া করব, আল্লাহ আল্লাহ গো, জীবনের একটা গুনাহ থাকতে আমাদেরকে মাহে রমজান নেকির কাছ থেকে বঞ্চিত রাখিয়েন না। আল্লাহু আকবার বলেন। বাবা, এই যে আগামীকালের পরের দিন ঈদের অনুষ্ঠান হবে, আমরা ঈদ করার জন্য কেউ ঢাকা থেকে আসতেছি, এবার নিজের জীবনকে বাজি রেখে সেই ঢাকা থেকে রওনা দিয়েছি বাবা। কেউ বা নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছি, কেউ বা কক্সবাজার চট্টগ্রাম থেকে রওনা দিয়েছি। আমরা অনেক মানুষকে দেখলাম ফেসবুকের মধ্যে ভাইরাল হয়ে গেছে, এবার মার্কেট করে বাড়ির দিকে রওনা করছে। বাসায় পৌঁছি বাও, আরে জনম দুঃখিনী মা, কাঙালিনী মা রাস্তার দিকে তাকায় আসে, আমার কলিজার টুকরো বেটা ঢাকা থেকে আসবে,
বিভিন্ন জায়গায় থেকে আসবে। আমি জনম দুঃখিনী মার জন্য একটা শাড়ি কিনে আনবে, আমার বাবার জন্য একটা লুঙ্গি কিনে আনবে। আর যেই সন্তান বাড়ির দিকে রওনা করছে, ভাইয়ের জন্য কাপড় কিনছে, মায়ের জন্য কাপড় কিনছে, বাবার জন্য কাপড় কিনছে, অনেকেই ছেলে সন্তানের জন্য কাপড় কিনছে, বিবির জন্য কাপড় কিনছে। বিবির কাছে ফোন করে বলছে, বিবি রে একটু পরেই তো তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এ বিবি, আমি আমার জনম দুঃখিনী মা, কাঙালিনী মা, আমার সন্তান ভাই বেরাদারের জন্য কাপড় চোপড় কিনছি। এই কথা বলে ফোনটা বন্ধ করে রেখে দিছে বাবা। আরে বিবি স্বপ্ন দেখতেছে স্বামী আমার কাছে আসবে, এক বোন স্বপ্ন দেখতেছে ভাই আমার কাছে আসবে, এক মা স্বপ্ন দেখতেছে আমার কলিজার টুকরা আমার কাছে আসবে, এক বাবা স্বপ্ন দেখতেছে আমার বেটা আমার কাছে আসবে। আরে 2-1 ঘন্টা যাওয়ার পর খবর আসছে, আপনি কি খবর পাইছেননি? আপনার কলিজার টুকরা সন্তান গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা যখন বাবার কানে গেছে, বাবা এবার মোবাইলটা ফেল দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বিবিকে ডাক দেখায়, বিবি কার জন্য তুমি এত কিছু তৈরি করো, এত ব্যবস্থা করো, তোমার কাছে কি খবর গেছেনি? তুমি কি জানতে পারো না আমার চোখের পানি দেখে? এ বিবি, আমার কানের মধ্যে খবর আসে, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সন্তান বিদায় হয়ে গেছে শোনার পর মা কান্দে, বাবা কান্দে, বিবি কান্দে, ছেলে সন্তান কান্দে। আরে ছেলে লাশটা যখন বাড়িতে নিয়ে আসছে, ব্যাগটা যখন বাসায় নিয়ে আসছে, এবার ব্যাগের চেন খোলার পরে দেখে মায়ের জন্য লুঙ্গি কিনছে, বাবার জন্য লুঙ্গি কিনছে, মায়ের জন্য শাড়ি কিনছে, সন্তানদের জন্য কাপড় কিনছে, বিবির জন্য কাপড় কিনছে। আরে চেন খুলে দেখার পর সকলেই জর করে কান্না করে আর ডাক দেখায়, বেটা এত কিছু তুই কিনলি রে বেটা, এই জিনিসগুলো এখন কে পড়বে, কারে মারাবি রে বেটা? ও বেটা, এই জিনিসগুলোর চাইতে যদি তুমি জিন্দা আমাদের কাছে আসতা, আমরা সবাই তোমার জন্য দোয়া করতাম, বড় খুশি হইতাম। পুরো ফ্যামিলিতে কান্না শুরু হয়ে গেছে। এ বাজার, এই ঈদের জন্য অনেক কাছ থেকে মারা গেলেন, কেউ কান্না করতেছেন, পরিবারে কান্না শুরু হয়ে গেছে। আরে এই রমজান ঈদটা বড় আনন্দ ঈদ। এই ঈদের ময়দানে আল্লাহর পয়গম্বর বলেন, সারা মাস যারা রোজা রাখছো, ঈদের ময়দানে যখন যাবা, হাদিসের মধ্যে বয়ান আসছে, মাহে রমজান যখন শেষ হয়ে যাবে, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। চিল্লা কান্না মারহাবা। এ বাজার, মাহে রমজান যখন শেষ হয়ে যাবে, শেষ রমজানের দিন যখন বান্দা ইফতার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। চিল্লা কান্না মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, ঈদ আনন্দ তো তাদের জন্য যারা একটা মাস রোজা রাখছিল, যারা একটা মাস তারাবি পড়ছে, যারা কষ্ট করে মাহে রমজানের রোজাগুলো রাখছে, তারাবিগুলো কষ্ট করে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের বয়ারি ভাষায় নবীজিকে জানিয়ে দিয়েছেন, যারা ঈমান রাখিয়া মাহে রমজানে একটা মাস রোজা রাখলো, যারা তারাবি পড়লো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আগে পরে গুনাহগুলো মাফ করে দিলাম। চিল্লা কাউনা মারহাবা। ভাইজান, আগামীকাল তো ঈদের আওয়াজটা চাঁদ উঠে যাবে রে বাবা। সকলেই তো ঈদের চাঁদের অপেক্ষায় আছি, ঈদের চাঁদের আনন্দের জন্য সবাই অপেক্ষা করতেছি, কবে ঈদের চাঁদ উঠবে। আগামীকাল যখন ঈদের চাঁদ উঠে যাবে, সকলের আনন্দের জোয়ার হবে, কিন্তু আনন্দ তো তাদের যাদের জীবনের গুনাহগুলো মাফ হয়েছে। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ঈদের চাঁদ ওঠার পর
মায়ার নবী ঈদের নামাজ পড়ার জন্য ঈদগার ময়দানে চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, গোটা সাহাবায়ে কেরাম নবীজির সামনে চলাচল করতেছে। মায়ার নবী তাকে দেখেন, আমার সমস্ত সাহাবায়ে কেরামকে আমি দেখি, কিন্তু আমার সাহাবী আবু বকরকে কেন দেখি না? নবী আমার ওমরকে ডাক দেন, আজকে ঈদের ময়দানে তো সবাইকে দেখা যায়, আবু বকরের খবর কি? আবু বকরকে কেন দেখা যায় না? ওমর নিচের দিকে মাথা দিয়ে আসে আর ডাক দেখায়, মায়ার নবী আমি তো তালাশ করতেছি, কিন্তু আবু বকরের সাক্ষাৎ তো হয় না। নবী এবার ওসমানকে ডাক দেন, ওসমান তুমি কি আমার আবু বকরকে দেখছো নাকি? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায়, মায়ার নবী আমি তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখি নাই। নবী আমার ডাক দেখো, ওসমান রে ঈদের ময়দানে তালাশ করো, দেখো তো আমার আবু বকর কই। এবার আলীকে ডাক দে, বলে আলী এই দিকে আসো। ওমর তো দেখে নাই, ওসমানও তো দেখে নাই, তুমি কি আমার আবু বকরকে দেখছো নি? এবার আবু আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায়, মায়া নবী আমি তো আবু বকর সিদ্দিককে দেখি নাই। নবী আমার চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছেন, কইরা আমার আবু বকর কই গেলি? তোমার সারা আমি কেমনে ঈদের নামাজ পড়াবো? তোমার সারা আমি কেমনে ঈদের আনন্দ ভোগ করবো? আমার আবু বকর কই, ওমর কই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর সহ, ওসমান গনি সহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরামকে ডাকতে বলেন, তোমরা একটু আমার আবু বকরকে তালাশ করো, আবু বকরকে আমার কাছে নিয়ে আসো। আবু বকর যদি আজকে ঈদের ময়দানে না আসে, আমি নবীজি ঈদের নামাজ পড়াবো না। চিল্লা কও না মারহাবা। মুসলমান ভাইরা আমার, আবু বকরকে নবী এই জন্য মহব্বত করতেন, এই জন্য ভালোবাসেন। আবু বকর এমন একজন সাহাবী যে নবীর জন্য জীবন দিতে পারে। কথা বলেন ঠিক কিনা ভাইজান? মাত্র ৮০ থেকে ৮২ জন মুসলমান, মাত্র ৮০ থেকে ৮২ জন মুসলমান। এবার আবু বকর সিদ্দিক মায়ার নবীকে ডাক দেখায়, মায়ার নবী গো, এই যে খানা খাবার চত্বরে লুকায় লুকায় আমরা ইবাদত করি, মজা লাগে না? অথবা আমরা সাইটে লুকায় লুকায় ইবাদত করি, মজা লাগে না? মায়ার নবী আপনার কাছে একটু অনুমতি চাই, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তাহলে আপনাকে একটা কথা বলতে পারি। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি কথা বলবা আমার কাছে খুলে বলো। নবী আবু বকর সিদ্দিক ডাক দেখায়, মায়ার নবী গো, আমার দিলে বড় চাই, চলেন না একটু বাইতুল্লাহর চত্বরে প্রকাশ্য নামাজ পড়ি। নবী আমার বললেন, আবু বকর মাত্র ৮০ থেকে ৮২ জন মুসলমান, আমরা যদি প্রকাশ্য নামাজ পড়ি, নাস্তিকরা কাফেররা বিধর্মীরা আমাদেরকে কষ্ট দিবে, হয়তো মুসলমানের মধ্যে সমস্যা সৃষ্টি হইতে পারে, কারণ নতুন নতুন সবাই মুসলমান হয়েছে, ভিতরে ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হইতে পারে। আবু বকর তুমি এই কথা বলো না। কিন্তু আবু বকর সিদ্দিক আবার বললেন, নবীজি আমার দিনে যে বড় চাই যে একটু প্রকাশ্যভাবে বাইতুল্লাহর চত্বরে নামাজ পড়ি। নবী আমার নিচের দিকে মাথা দিয়ে আছেন, কিছুই বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তৃতীয়বার যখন বললেন, মায়ার নবী চলেন যাই একটু বাইতুল্লাহর চত্বরে প্রকাশ্য নামাজ পড়তে যাই। এবার নবী কোনো দিকে তাকালেন না, ডাইরেক্ট রুমালটা কাঁধের মধ্যে রেখা নবী সামনে সামনে রওনা দিলেন। ৮০ থেকে ৮২ জন মুসলমান পিছনে পিছনে রওনা হয়ে গেল। বাবারে হাঁটি হাঁটি পা পা করে যখন বাইতুল্লাহর চত্বরে নবীজি গেলেন, এবার মায়ার নবী বাইতুল্লাহর চত্বরে প্রকাশ্যভাবে নামাজ পড়াইতেছেন। চিল্লা কন্না মারহাবা। মায়ার নবী প্রকাশ্যভাবে নামাজ পড়ানোর পর যখন ডাইনে বামে সালাম ফিরাইলেন, সালাম ফিরাইতে দেরি হয়েছে, আবু বকর কাতার থেকে উঠে দাঁড়াইতে দেরি হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাতার থেকে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ও মুসলমান ভাইরা, তোমরা যারা আছো তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই, তোমরা শোনো। এই যে ব্যক্তি যিনি আছেন, ও গোটা বিশ্বের আরববাসীরা একটু শোনো, এই যে যিনি ব্যক্তি আমার পাশে দাঁড়ায় আছেন, এই ব্যক্তি আখিরি জামানার পরে
পয়গম্বর, আল্লাহ ইনাকে নবী বানা পাঠাইছে। এই ব্যক্তিকে যে নবী বানলে মানবে, যে ব্যক্তি এই ব্যক্তির অনুগত অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিবেন। সিল্লা কাউনা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এইটাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় দুনিয়ার মানুষের, আরে তোমরা যদি এই নবীর অনুগত অনুসরণ ভালোবাসা যদি প্রকাশ করে দেখাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পরিভাষায় তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। চিল্লা কাউনা মারহাবা। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিককে এলান দেওয়ার পর মক্কার লোকেরা আবু বকর সিদ্দিককে এমন মার দিছে রে বাবা, হুঁশ নাই আবু বকর সিদ্দিকের, হুঁশ নাই। এবার মক্কার কাফেররা একজন আর একজনকে ডাক দেখায়, আর মারিস না, মরে যদি যায় ওর গোষ্ঠীর লোকেরা আমাদের বিরুদ্ধে লেগে যাবে। যে অবস্থায় আছে তার মায়ের কাছে দিয়ে আয়, আর বলে আসবি ও আবু বকরের মা, যদি আবু বকর মারা যায় তো তাহলে তো কোনো কথাই নাই, যদি বেঁচে যায় তাহলে আবু বকরকে জানাই দিবা, আর কোনদিন যেন আবু বকর নবীজির সাথে সাক্ষাৎ না করে। সিল্লা কান্না নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আর আবু বকর সিদ্দিককে এই কথা তার লোকদের আবু জেহেল সহ উতবা এরা সকলেই যখন সমস্ত কাফেররা যখন এই কথা বলে লোকদের মাধ্যমে আবু বকর সিদ্দিককে পাঠিয়ে দিলেন। আবু বকর সিদ্দিকের মার কাছে যখন আবু বকর সিদ্দিককে রাখা হয়, আবু বকরের মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আমার বেটার কি অবস্থা হয়েছে। এবার মা জনম দুঃখিনী মা বেটার সেবা করতেছে বাবা। এক পর্যায়ে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ আসলো, এবার জনম দুঃখিনী মা ডাক দেখায়, বেটারে তোকে তো মক্কার লোকেরা আঘাত করছে, তুই তো ব্যথায় জর্জরিত, বেটা একটু ওষুধ খা, তুই সুস্থ হয়ে যাবি। আবু বকর সিদ্দিক ডাক দেখায়, মা ওষুধ খাওয়ার আগে জানতে চাই আমার নবী কেমন আছে। সিল্লা কাউনা মারহাবা। মা ডাক দেখায়, বেটা যেই ব্যক্তির জন্য মার খাইলি, সেই ব্যক্তির জন্য রক্ত ঝরাইছে কাফেররা, ওই ব্যক্তির কথা কেন বারে বারে কস। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায়, মারে ওই ব্যক্তির ভালোবাসা করতে গিয়া, ওই ব্যক্তির ভালোবাসা দেখাইতে গিয়া আমার যদি জীবনও যায় আমার কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার বলেন। মা ডাক দেখায়, বেটা অত কথা শুনতে চাই না, ওষুধ খা। কয়, মা ওষুধ খাবো না যতক্ষণ পর্যন্ত নবীজিকে না দেখবো। ডাক দেখায়, বাবা অসুস্থ হইলে দেখিস। এবার মাকে ডাক দেখায়, মা তুমি আমাকে যতই কথা বলো না কেন, তুমি একটু আমার নবীজির কাছে নিয়ে যাও। এবার মা বাধ্য হয়ে আবু বকর সিদ্দিককে নবীজির কাছে নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই মুহূর্তে নবীজিকে দেখলেন, দেখে মুস্কি মুস্কি হাসে, আমার নবীজিও মুস্কি মুস্কি হাসে। আল্লাহর পয়গম্বর ডাক দেখায়, আবু বকর তুমি মুস্কি মুস্কি হাসো কেন? কয়, নবীজি আপনি কেন হাসেন? কয়, তোমার এই দৃশ্য দেখে আমি মুস্কি মুস্কি হাসতেছি, মানুষেরা তোমার এত আঘাত করছে, রক্ত জড়াইছে, তারপরও তুমি আমার ভালোবাসা বলো নাই। এবার আবু বকর সিদ্দিক ডাক দেখায়, নবীজি লোকেরা যদি আপনাকে ভালোবাসার কারণে আমাকে যদি মাইরাও ফালাইতো আমার কোনো দুঃখ থাকতো না। নবীজি একটা কথা শুনেন, আমার রক্ত জর্জরিত দেহটা, আমার আঘাতপ্রাপ্ত দেহটা, কিন্তু আমি যেই মুহূর্তে আপনাকে দেখছি আমি আবু বকর পুরা সুস্থ হয়ে গেছি। চিল্লা কাউনা মারহাবা। নবী আমার ডাকতে বলে, আবু বকর তোমার একটা ঘোষণা করে দেই, কিয়ামতের ময়দানে আবু বকর সকলেরই দুইটা উজির নিয়ে উঠবে। আবু বকর শোনো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি নবী দুইজন উজিরকে নিয়ে উঠবো।
তার ভিতরে 1 নাম্বার থাকবে আবু বকর, 2 নাম্বার থাকবে ওমর। চিল্লা কও না মারহাবা। মুসলমান ভাইরা আমার, সেই আবু বকর নবীজিকে কত ভালোবাসলেন, কত ভালোবাসেন। এই আবু বকর সিদ্দিক যদি ঈদের ময়দানে না থাকে, নবীজি কেমনে নামাজ পড়াবেন? এই জন্য সাহাবায়ে কেরামকে ডাক দেওয়া বলে, তোমরা কে কোথায় আছো জানি না, কে কোথায় অবস্থান করতেছো জানি না, আমার সামনে যারা আছো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা যেমন করে হোক আমার আবু বকরকে খুঁজে বের করো। চিল্লা কও না মারহাবা। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিককে খোঁজার জন্য মাঠের এ সাইডে ওই সাইডে তালাশ করেন, কোথায় পাওয়া যায় না, কোথায় আবু বকর সিদ্দিককে পাওয়া যায় না। নবীজি টস টস করে গাল ফুয়ে ফুয়ে পানি পড়ে, আমার আবু বকর কই? নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিছে। ভাইজান, এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠের ঈদগার মাঠের এক কিনারে দেখেন আবু বকর সিদ্দিক কান্না করতেছে। ওমর জড়ায় ধরছেন, ভাই আবু বকর কি জন্য কান্না করো? তোমার কান্নার কারণ কি? আজকে তো মুসলমান ঈদের দিন, কারণ মুসলমান একটা মাস রোজা রাখছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন যারা মাহে রমজানের একটা মাস রোজা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের উসিলায় তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। চিল্লা কও না মারহাবা। ভাই আবু বকর কি জন্য কান্না করো? কান্নার কারণ কি? এবার আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেখো, একটু কানটা আমার দিকে বাড়াও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কানটা আবু বকর সিদ্দিকের দিকে বাড়ায় দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, ভাই ওমর তুমি কি নবীজির বাণী শোনো নাই? নবীজির হাদিস কি শোনো নাই? নবীজির কথা কি শোনো নাই? মায়ার নবী বয়ান করছেন যারা মাহে রমজান পাইছে জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, আমি নবীজি তাদের জন্য ওয়াদা করলাম তারা যেন ধ্বংস হয়ে যায়। চিল্লা কও না নাউজুবিল্লাহ। ভাই ওমর, আমি আবু বকর সিদ্দিক আজ আপনি জানতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মাফ করছে কিনা। আমি কেমনি ঈদের ময়দানে যাব? আমি তো আমার গুনাহ মাফের কথা জানতে পারি নাই। আমি আবু বকর যদি আমার জীবনের গুনাহ মাফ করতে না পারি, আমি কেমনে কোন মুখ নিয়ে নবীজির সামনে যাব? এই জন্য আমি ঈদের ময়দানে যাই নাই। ভাই আমার মূল খারাপ করি না, নবীজিকে বলবা আবু বকর সিদ্দিক ঈদগার ময়দানে আসবে না, আপনাকে মুখ দেখাবে না, কারণ আপনি নবীজির হাদিসের মাধ্যমে বয়ান করেছেন যারা মাহে রমজানের গুনাহ মাফ করতে পারে নাই, যারা মাহে রমজানের মাধ্যমে জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, তারা যেন ধ্বংস হয়ে যায়। এই হাদিসটা আবু বকর সিদ্দিক আমল করতে শুরু করছে। আবু বকর সিদ্দিক আজ আপনি জানতে পারে নাই জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা। মায়ার নবী আপনি আবু বকরকে আসতে বলেন না, সে আসবে না যতক্ষণ পর্যন্ত জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা এই কথা আবু বকর সিদ্দিক না জানবে, ততক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক আসবে না। চিল্লা কও না মারহাবা। মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। ডাক দেখেন, আল্লাহ আমার আবু বকর ঈদের ময়দানে আসবে না, গুনাহ মাফ হয়েছে কি হয় নাই এই শব্দটা যতক্ষণ পর্যন্ত তার কানে না পৌঁছবে, আমার আবু বকর সিদ্দিক তো ঈদের ময়দানে আসবে না। আল্লাহ যেমন করে হোক আমার আবু বকর সিদ্দিকের জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা এই খবরটা আমার একটু জানিয়ে দাও। নবীজি দোয়া করে শেষ করেছেন। বাবা এই মুহূর্তে জিবরিল আসার আওয়াজ শোনা যায়। জিবরিল নবীজির কাছে আসলেন, মায়ার নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আপনার সাহাবী আবু বকরকে খবর দেন আল্লাহ পাক মাহে রমজানের বরকতে তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। চিল্লা কও না মারহাবা। এই কথা বলেন, এই কথা জিবরিল যখন নবীজিকে জানাইলেন, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে চোখের পানি মুছতে থাকেন আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন। আর গোটা ওমর সহ গোটা সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা ওমরকে খবর দাও আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের বরকতে আমার সাহাবী আবু বকরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। চিল্লা কও না মারহাবা। ভাইজান এই খবর যখন ওমর
সহ সব সাহাবায়ে কেরাম আবু বকরকে আনন্দের সাথে দিতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে খুশিতে কান্না করতে শুরু করেছেন। আর এক দৌড় দিয়ে নবীজির জড়ায় ধরে বলছেন, নবীজি আপনার সাথে আমি বেয়াদবি করে ফেললাম, কিন্তু নবীজি আপনি যখন বলছেন মাহে রমজানের উসিলায়, মাহে রমজানের মাধ্যমে গুনাহ যদি কেউ মাফ না করতে পারে সে জাহান্নামী। এই জন্য নবীজি ঈদের ময়দানে আসতে একটু বিলম্ব করেছি, হুজুর আমারে মাফ করে দেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখে, আবু বকর তোমার এই দৃশ্যটা, তোমার এই কাজটা এত আল্লাহ খুশি হয়েছেন, তোমার এই কথাটা, তোমার এই যে কার্যক্রমটা করেছো এই কার্যক্রমের খুশির আলোচনা আল্লাহ আরশে আজিমের সকল ফেরেশতার কাছে করেছেন। সিল্লা কাওনা মারহাবা। এই জন্য ভাইজান আর কোনদিন রোজা ভাঙবো না ইনশাআল্লাহ, বাকি রোজাগুলো রাখবো, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন কবুল করে। চিল্লা করেন আমি।